সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, শহর কিংবা গ্রামে, দেশ কিংবা বিদেশে, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এনজিও নিউজ ফেসবুক পেজে এবং এনজিও নিউজ ইউটিউব চ্যানেলে। আমি যেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো, বা আমি যেটা দেখাতে চাচ্ছি, বা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা অটোমেটিক অবশ্যই বুঝতে পারছেন। এই অত্যন্ত দুঃখের সহিত আমি এই ঘটনাটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মুখে মুখে বলি যে আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, বা আমাদের দেশ বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আসলে বাংলাদেশকে যদি ভালোই বাসত, মন প্রাণ উজাড় করে, তাহলে কিন্তু এরকম পরিস্থিতি হতো না। সরকার ময়লা রাখার জায়গা দিয়েছে, কত সুন্দর ঘর করে দিয়েছে যে এখানে ময়লা রাখবে, কিন্তু সেখানে কিন্তু কোনো ময়লা রাখছে না। ময়লা না রেখে এই যে এই রোডটি রয়েছে, এই রোডের অর্ধেকটুকু তারা ময়লা ফেলে গিয়েছে। এটা কিন্তু আমার মতো, আপনার মতো, বা আমাদের মতন লোকজনই, বাংলাদেশের লোকই তো এটা রাখতে হয়েছে ভাই। এবং প্যাসিফিক করে যদি আমি বলতে চাই, তাহলে বাংলাদেশ না, এটা বগুড়ার লোকজনই রাখছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা জানেন যে এইটা বনানী থেকে যে মাটিডালি রোড গেছে, অর্থাৎ শাহ সুলতান সরকারি শাহ সুলতান বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, এবং তার পাশেই র্যাব অফিস রয়েছে, এবং তার পাশেই কিন্তু সেরিকালচার বোর্ড রয়েছে, তুলা উন্নয়ন বোর্ড, এবং তার পাশেই রয়েছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এবং পলিটেকনিক্যাল কলেজ রয়েছে। কিন্তু এখানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকার কত সুন্দর করে ময়লা পালানোর জায়গা করে দিয়েছে, কিন্তু মানুষ আমরা আসলে ময়লার জায়গা না ফেলে পুরো রাস্তার অর্ধেকটি দখল করে নিয়েছে ময়লা দিয়ে। আমি যদি দেখাতে চাই, শুধু এইগুলো কিন্তু আজকের এবং একেবারে টাটকা ময়লা, আজকে এটা ফেলে দিয়ে গেছে। আমি যদি এই পাশে আপনাদেরকে দেখাতে চাই, এই যে এই বাউন্ডারির ঠিক উত্তর পাশে, এগুলো ময়লা কিন্তু আজকের না, কালকের না। এগুলো ময়লা আমি এখানে দীর্ঘদিন ধরে দেখছি, এই রোডে যাওয়া আসি করি, এবং এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি যে এই পাশে যত ময়লা রয়েছে, দেখেন ওর বাইরে না, পাশে এই ময়লাগুলি অবশ্য পাকা রাস্তার কিছু অংশ দখল করছে, কিন্তু পাকা রাস্তার পরে যে ফাঁকা জায়গা থাকে, মানুষ যে দিক দিয়ে হাঁটে যায়, সেই দিকে কিন্তু এটা অনেক আগেকার ময়লা, প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাসেরও বেশি হবে এই সাইড থেকে উঠায় না বা নিয়ে যায় না। আসলে ময়লাটুকু নিয়ে যায় এখান থেকে, এর ভিতরে যে অবস্থান করে ময়লার জায়গা রাখার, এবং তার সামনে যে ময়লাটুকু রয়েছে, এই ময়লাগুলো কিন্তু নিয়ে যায়। আমরা একটা ভদ্রলোককে ময়লার ভিতরে নড়াচড়া করতে দেখছি, আমরা তার কাছে চলে যাব সরাসরি। আমরা যাওয়ার চেষ্টা করবো। একটি সাইকেল রয়েছে, এ নাকি আসলে ময়লা ফালাতে এসছে না ময়লা নিয়ে যেতে এসছে, সেটা আমি দেখাবো। যে দেখেন, সরকার এমনভাবে সুন্দর করে একটি বড় ঘর করে দিয়েছে। এখানে দুটো ঘর রয়েছে, কিন্তু তার ভিতরে কিন্তু ময়লা নেই ভাই। দেখেন, ভিতরে ময়লার পরিমাণ অনেক কম, বাইরে কিন্তু ময়লার পরিমাণ অনেক বেশি। ওই যে সামনে দেখেন, আমরা লক্ষ্য করি যে আমি যে বললাম যে রাস্তার অর্ধেকটুকু ব্যবহার করছে ময়লা দিয়ে, এবং এখানে এসে প্রায় যানজটের একটু প্রায় সৃষ্টিও হতে পারে। এই দেখেন, আমি মূলত ক্যান্টনমেন্টে গিয়েছিলাম আজকে। এই ক্যান্টনমেন্ট থেকে আসার পরে, এই যে আমার নিজেরই গাড়ি, আমি যাওয়ার পথে দেখি যে এইটা ভিডিও করছি, যে আসলে এটা একটা দুর্বিষহ অবস্থা। দেখেন, এই যে ময়লা রাখার ঘর রয়েছে, তার পাশেই কিন্তু আমি যে ময়লা যে রাখার ঘর রয়েছে, আমি তার উত্তর পাশের পরিস্থিতি দেখালাম, এবং এটা ঠিক আমি এখন দক্ষিণ পাশের অবস্থা আপনাদেরকে দেখাবো। দেখেন কতটুকু ঘর রয়েছে। ঠিক ঘরের ময়লা রাখার যে জায়গা রয়েছে, বা ঘর করে দিয়েছে ময়লা রাখার, তার দক্ষিণ পাশে কিন্তু যত বড় জায়গা রয়েছে, মিনিমাম আমার মনে হচ্ছে যে 50-60 ফিট তো হবেই দক্ষিণ পাশে। এই ময়লাগুলো কিন্তু একদিনে ফালানো হয়নি। এখানে দেখেন, অনেক দিনের পুরাতন ময়লা। এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, বা আমি নিজেও এই দিক দিয়ে যাওয়া আসি করি মাঝে মাঝে। প্রায় 50, 60, 70 ফিট দক্ষিণ পাশে ময়লা, এগুলো 2-3 মাস বা 5-6 মাসের ময়লা জমে গেছে, কিন্তু ময়লাগুলো কিন্তু টান দেয় না। শুধু টান দেয় ময়লা
এই যে সামনের রয়েছে যে ময়লার জায়গা ঘর, এই ময়লার ঘরের অংশটুকু যে সেগুলো টান দেয় এবং এই ঘরের সামনে যে অংশটুকু এগুলো পরিষ্কার করে। আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখেন তাহলে পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা হবে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে পুকুর এবং তার পাশে দেখেন, ও মাই গড, এগুলো একেবারে মুগরির নারী ভুঁড়ি দেখা যাচ্ছে ভাই। এগুলো মুগরির নারী ভুঁড়ি, যেখানে মশা মাছি সব কিছু পড়ছে এবং পুকুরও রয়েছে। এবং এইভাবে তো রাস্তার উপর আসলে আমি দাঁড়িয়ে থাকতেও পারছি না, এখানে অনেক গন্ধ, দুর্গন্ধ। তাহলে দেখি ওই ভদ্রলোক কী করে ময়লার ভিতর। উনি আসলে ময়লা আসলে উঠে নিয়ে যাচ্ছে না ময়লা ফেলে দিয়ে যাচ্ছে। উনি সাইকেলে আসলো, সাইকেলে এসে উনি কি করে আসলে, একেবারে ওনার কাছে যেতে চাই, আমরা ওনার কাছে যেতে চাই। মাই গড, আল্লাহু আকবার। আমি একটু যেতেই হবে আমাকে কাছ পর্যন্ত, দেখা যাক আল্লাহ যদি রহমত করে। এই যে ওনার সাইকেল, আসলে উনি কে, মাই গড, আল্লাহু আকবার। এত ময়লা, মানে পা ফালানোর তো একটুকু জায়গা নেই। চাচা, আসসালামু আলাইকুম, একটু আগে আসুন তো বাবা, একটু না আগে আসেন, আর একটু আগে আসেন, ওটা নিয়ে আসেন। হ্যাঁ, আমি তো এই ময়লার ভিতর ঢুকতে পারছি না। আপনি আসলে ময়লাতে কি করেন এখানে? আর একটু আগে আসেন চাচা, কিছু মনে করেন না, কষ্ট পান না, আর একটু আগে আসেন তো আপনার না, আরও একটু আগে আসেন। আপনি পরিচয় দেন তো, আপনার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। আর রাজ্জাক, আপনার বাসা কোথায়? ইস্টাকপাড়ার বটতলা মাটির মসজিদ, আপনার নদীর পাড়ে। মালতিনগর ধরে ওটা, মালতিনগর নদীর পাড়ে। আপনি কি করেন? আমি ওই দেশি 2-4 5-6টা গরু পালি। দেশি 2-4টা 5-6টা গরু পালেন। তো এখানে ময়লার আপনি বস্তালি আসে কি করতেছেন? গরুরই খাদ্য তুলে নিচ্ছি। ও ময়লার থেকে গরুর খাদ্য বের করছেন। এটা যেমন কি কি দিচ্ছেন? মনে করেন যে তরি তরকারি, রাজান টাজান এগুলো কুড়াচ্ছেন। আচ্ছা, তো ময়লা ফালানোর জায়গা তো ওইটুকু, তো মানুষ এই যে রাস্তার উপর যে ময়লা ফালায়, এটা তো আপনি মাঝে মাঝে আসেন এখানে, না কয়দিন পর পর আসেন? না, মাঝে মাঝে আছি। আচ্ছা, কি এইভাবে রাস্তার উপরই ফেলে দেওয়া দেখেন? এখন ভেতরে ওই যে ভরে গেছে, সেই হিসেবে এখন আবার বাইরে ফালাছে। তো ভিতরে তো ভরে যায়নি, ভিতরে যে যে জায়গা রয়েছে, যে মাপ রয়েছে, অর্থাৎ যদি ওটা 8 ফিট বা 5 ফিট উচ্চতা হয়ে থাকে, তার 1 ফিটই তো ভরেনি ভিতরে। না না, তো তারপরে তাহলে বাইরে ফালাই কেন মানুষ? এটা তো ময়লা যারা ফালায়, এগুলো কি বলা লাগবে? আপনি কত বছর ধরে এগুলো দেখেন এখানে? এটা মেলা বছর হলে আছে। কয় বছর ধরে আপনি এখানে আসেন? আছে তো অবশ্যই 5-6-7 বছর হলে তো আছে। 5-6-7 বছর ধরে আসেন। এই 5-7 বছর ধরে এগুলো তো ভিতরেও ফেলে দেওয়া দেখেন, রাস্তার বাইরেও। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে মানুষেরই সচেতন হওয়া দরকার। অবশ্যই। তাহলে আপনি এই যে গরুর খাবারের ভিতর থেকে বেছে বেছে নেন, এতে আপনার গন্ধ লাগে না? গন্ধ লাগলেও এখন কিনে খিলেনের তো কোনো ইয়ে নেই। ও গরুকে কিনে খাওয়ান না? না, ওগুলো কি দুধ দেয়? দুধ দেয়, ওই দুধে একটা গাই আছে। দুধের গাভী পালেন? হ্যাঁ। এটা আপনি কখন আসেন এখানে? সকালে না দুপুরে না এই সময়ে, এই বিকেল টাইমে? মনে করেন আমার আসার ঠিক নাই, মনে করেন যে 3টার দিকেও আসি, 2টার দিকেও আসি। আপনি যে এইভাবে খাবারগুলো এই ময়লার থেকে গরুর খাবার তুলেছেন, আপনি একাই আসেন না অন্যরাও আসে খাবার নিয়ে এগুলো নিয়ে যায়? অন্য জনও আসে, অন্যরা আসে নিয়ে যায়, অন্য 2-1 আসে। অন্য 2-1 আসে। তো আপনার নাম কি বললেন? রাজ্জাক চাচা? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক চাচা, আপনাকে ধন্যবাদ চাচা। ঠিক আছে, আপনি ময়লাগুলো ওখান থেকে আপনি উঠাইতে থাকেন। এই যে দেখেন, আমি যদি পাশে দেখাতে চাই, এর ভিতর আবার বিড়ালও ঘুরছে। দুটো সুন্দর বিড়াল, এই দুটো ক্যাটি বিড়াল ঘুরছে। তো দেখেন আসলে আমাদের দেশের জনগণ কেমন, আমি তো আসলে হেঁটেই যেতে পারছি না এর ভিতর দিয়ে, এত ময়লা ভাই, এত দুর্গন্ধ। আল্লাহু আকবার, আল্লাহ মানুষের মঙ্গল করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি অন্তপক্ষে দেখলেন বা যারা ভিডিওটি দেখছেন, তারা এটা অন্তপক্ষে শেয়ার করে দেবেন। এবং আমি যারা বগুড়াবাসী রয়েছেন
এরকম শুধু যে এই র্যাব অফিস, বগুড়া র্যাব অফিস বা পুলিশ লাইন বা শাহ সুলতান কলেজের পাশেই ময়লার যে জায়গা রয়েছে এখানেই শুধু যে ময়লার ঘরের বাইরে রাস্তার উপরে রাখে শুধু তা না। আমি একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম খেলা দেখার জন্য, ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলার স্টেডিয়ামে, আমাদের বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানেও কিন্তু তার পাশে যে রয়েছে সেখানে কিন্তু একই পরিস্থিতি। এবং এইদিকে যখন আপনারা পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ বগুড়া যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে ওই কাটনার পাড়া বা বৃন্দাবন পাড়ার পাশে যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে আজিজুল হক কলেজের পাশে, পুরাতন ভবনের পাশে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি যে যেখানে ময়লা ফেলার জায়গা সেখানে কিন্তু ময়লা তেমন পড়ে না, হালকা হালকা ময়লা পড়ে, 1 ফিট পুরোই হয় না, তারপরে মানুষ বাইরে ফেলে যায় এবং রাস্তার অর্ধেকটা দখল করে। তো সবাই ভালো থাকবেন সম্মানিত দর্শক মণ্ডলী, কিন্তু আপনারা ভালো নিজে থাকার আগে একটু বগুড়াবাসীকে বা বাইরের লোককেও ভালো রাখার চেষ্টা করেন। আপনি যদি সচেতন হই বা আমরা যদি সচেতন হই তো সবাই সচেতন হবে। এবং এইভাবে অন্তপক্ষে ময়লার জায়গা ফালাবেন, ময়লার জায়গা না রেখে মানুষের যে চলাচলের রাস্তা বা গাড়ি চলাচলের রাস্তা সেখানে ফালাবেন না ফেলে ময়লার জায়গা ফালাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।